৮ বছর পরে আমার স্বামী বিদেশ থেকে আসবে, কিন্তু আমার শাশুড়ি আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিল। কোনো কারণ ছাড়াই, কিচ্ছু জানি না আমি। আর আমার স্বামী যে বাহির থেকে আসবে আমি সেটাও জানি না। বিয়ে করার ৩ মাস আমি সংসার করতে পারিনি, কারণ আমার স্বামী বিয়ে করেই তার বাহিরে চলে যেতে হয়েছে। কারণ সে ছুটি নিয়ে আসছিল, ছুটি শেষ অবস্থায় আমাকে বিয়ে করে, তারপর সে বাহিরে চলে যায়। সে বাহিরে যাওয়ার সময় বলেছিল আমি যেন তার বাবা মাকে খেয়াল রাখি, তার ছোট বোনটাকে দেখে রাখি। আমি সেই কথাই করেছি। আমি যেন তার মায়ের অনুমতি ছাড়া কোথাও না যাই, আমি সেটাই করেছি। আমি বাবার বাড়িও যাইনি তার মায়ের অনুমতি ছাড়া। এই ৮টা বছরে আমি মনে হয় ৮টা দিনে আমার বাবার বাড়ি গিয়ে থাকিনি। আমার শ্বশুর সেবা করেছি, আমার ননদটাকে বিয়ে দিয়েছি, খুব ভালোই ছিল। হঠাৎ করে একদিন আমার শাশুড়ি বলে, তুমি তোমার ব্যাগ গুছাও, তুমি বাবার বাড়ি চলে যাবে। তখন আমার ননদও এসেছে। আমি বলি, কেন মা? তার ২-৩ দিন আগে থেকে আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই, এমনিতেই আমার মনটা অনেক খারাপ। আমার শাশুড়ি বলে, তোমার যেতে হবে। আমি এদিকে শুনছি আমার স্বামী দেশে আসবে। আমি মনে করছি আমাকে সারপ্রাইজের জন্য আমার স্বামী দেশে আসবে, কিন্তু না। আমার শাশুড়ি বলে, তোমার বাবাকে খবর দিয়েছি, তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে। আমার ননদ আমার ব্যাগটা গুছিয়ে আমার কাছে দিয়ে যায়। কিছুক্ষণ বাবা আসে। আমি আমার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তার সাথে আমি কিছুতেই যোগাযোগ করতে পারি না। আমার বাবা আসলে আমাকে নিয়ে চলে যায়। আমি খুব কান্নাকাটি করি, ৮টা বছর পর স্বামীকে দেখব। কত আনন্দ, কত ভালোবাসা তার জন্য, কিন্তু কিছুই করার নেই। আমার শ্বশুরবাড়িতে এক ঘরে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে, অনেক হই হুল্লোড় হচ্ছে, কিন্তু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। তারপর আমি বাড়িতে চলে আসলাম, খুব কষ্ট পেলাম, খুব কান্নাকাটি করলাম। পরের দিন সকালবেলা আমি একজনের মাধ্যমে খবর পাই আমার স্বামী চলে এসেছে। আমি অপেক্ষা করতেছিলাম আমার স্বামী আমাকে ফোন দেয় কিনা, না দিল না। বিকেলবেলা আমার সম্পর্কে আমার একটা দেবর হয়, সে একটা বড় লাকিস নিয়ে আসে। তো লাকিসের ভিতরে টাকা ছিল, গহনা ছিল, কিছু কাপড় চোপড় ছিল, আর একটা চিঠি ছিল, আর একটা ডিভোর্স লেটার ছিল। সেই চিঠিতে লেখা ছিল এই সব কিছু নিয়ে তাকে যেন ডিভোর্স দিয়ে দিই। আমি তখনই সব কিছু নিয়ে আমি আমার বাবাকে নিয়ে আমার শ্বশুরবাড়ি চলে আসি। শ্বশুরবাড়ি চলে আসার পরে আমার ননদ আমাকে নিয়ে রুমে চলে যায়। ভাবি, তুমি আসছো? দেখি শ্বশুরবাড়ির মস্ত বড় আয়োজন। তখন সেই লাকেজটা ননদের রুমে নিয়ে যায়। সেই লাকেজের মধ্যে সুন্দর একটা শাড়ি বের করে আমাকে পরে খুব সুন্দর করে আমাকে বউ সাজায়। তারপর তার মাকে ডাক দিয়ে বলে, মা দেখো তো কেমন দেখাচ্ছি। শাশুড়ির সামনে দেখে আবার, মাশাআল্লাহ, এই তো আমার মিষ্টি বৌমা। আমি কিছুই বুঝতে পারি না, কেমন যেন সব কল্পনার মতন হয়ে যায়। তারপর আমাকে আমার ননদ আমার রুমে দিয়ে আসে। দেখি রুমটাকে খুব সুন্দর করে সাজানো। কিছুক্ষণ পরে দেখি আমার হাজব্যান্ড আসছে। আসতে দেখি আমি, তারপর খুব চেঁচামেচি করেছিলাম, কি অবস্থা, সমস্যা কি, এটা কি? সে আমার হাসি দিয়ে বললে সে আমাকে একটা পরীক্ষা করেছে। আমি, কি পরীক্ষা? বলে, তুমি আমাকে ভালোবাসো না আমার টাকা পয়সা ভালোবাসো? তোমার সাথে আমি 2টা মাস সংসার করতে পারিনি, তারপরে 8টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আর তুমি এইটা ভাবলা? তারপর সে বলে, না, আমার অনেক ভুল হয়ে গেছে। আসলে তার বন্ধুর ওয়াইফ কিছুদিন আগে তার বন্ধুকে রেখে ধোকা দিয়ে অন্য একটা ছেলের সাথে পালাই গেছে। এজন্য সে আমাকে পরীক্ষা করতেছিল। তো এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।